হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, ফাইনালি ছোট্ট একটা কাজের জন্য মিরপুর দিয়ে বাড়ি পঞ্চবটির ওখান দিয়ে যাওয়া হয়েছিল। তো গাইস, যাওয়ার টাইমে তো সত্যি কথা বলতে কি, এত সুন্দর সুন্দর কিছু নার্সারি ছিল, মানে কি বলবো। তো মানে যাওয়ার পথেই মানে গাড়ি থেকে নেমে অবশ্য মানে আমার এত পছন্দ হয়েছে না, আর এত সুন্দর সুন্দর ফুল ছিল, মানে কি বলবো গাইজ। দেখেন, মানে যদি কেউ মানে বিয়ে বাড়ি যায় তো অবশ্যই পঞ্চবটিটা যাতে ঘুরে আসে, কারণ পঞ্চবটির পুরো ভিতরটাই হচ্ছে নার্সারি দিয়ে ভরা। আর নার্সারি যেহেতু অবশ্য সবাই বলতে মানে বুঝতেই পারছেন যে কি আর বলবো। তো গাইস, আমার আর কি এত ভালো লেগেছে না। তো ওখানে অনেক নার্সারি আছে, বিভিন্ন নার্সারি আছে। তো গাছ সম্বন্ধে আমারও তো একটা আইডিয়া নাই, কারণ আমার কাছে জাস্ট ভালো লাগতেছিল ওই মুহূর্তে। আমি আর কি গাড়ি থেকে নেমে ভিডিও করেছি, আর সেই ভিডিওটাই আর কি এখানে মানে ইউটিউবে আপলোড করেছি। আর সত্যি কথা বলতে, যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জানতে পারবেন। আর সব থেকে বড় কথা কি, যারা অবশ্য মিরপুরের আশেপাশে থাকে, দিয়াবাড়ি, পঞ্চপট্টি, তো তারা তো অবশ্যই জায়গাটা চেনে, কারণ তাদের ওখানে যাওয়া পরে। আর যারা আসলে ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখবেন, তারা মানে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, যে যদি কখনো কেউ এই দিয়ে বাড়িতে আসো, অবশ্যই পঞ্চবটির নার্সারিগুলো ঘুরবা। বা ঘুরে মানে ঘুরলে আমি এতটুকু বলতে পারি যে ভালো 100% লাগবে, কারণ এই জায়গাগুলা মানে এখানে এই যে পুরো এরিয়াটা সম্পূর্ণটাই হচ্ছে নার্সারি। আর তারা তো জানেনই, এইরকম ছোট ছোট মানে চারা থেকে বড় করে, তো তারপরে মানে যখন এই গাছগুলো আর কি এইভাবে চারা চারা করে মানে করা হয়, আস্তে আস্তে এই গাছগুলো যখন বড় হয় তখন তারা বিক্রি করে। তো গাছ যেসব গাছ আর কি এখন বর্তমানে বড় আছে, মানে এখানে অনেক গাছ, অবশ্য সবগুলোর নাম তো আর আমি জানি না। তো যেহেতু এগুলোর প্রতি আমার কোনো অভিজ্ঞতাও নেই, জাস্ট আমি মানে আমার চোখে খুব ভালো লাগছে আর আমি ভিডিওটা করেছি সত্যি কথা বলতে। তো গাইস, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পঞ্চবটী ঘুরে আসতে পারেন। তো গাইস, সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি। তো মানে একটা সময় মানুষ বাসায় থেকে থাকতে থাকতে না অনেকটা বোরিং হয়ে যায়। তো একটু যদি ঘুরতে যায় অবশ্য মানুষের অনেক ভালো লাগে বা একটা বেটার ফিল করে। তো গাইস, একটা জিনিসকে মানে যদি একটু সুযোগ পান তো মাঝে টাঝে একটু ঘুরতে যাবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। আর যাদের বাড়ি মিরপুরের আশেপাশে, যেহেতু আমিও মিরপুরেতেই থাকি, তো যাদের বাড়ি মিরপুর আশেপাশে আছে, তো আমি একটা কথাই বলি যে অবশ্য মিরপুর এই দিয়াবাড়ি পঞ্চবটী এই জায়গাটা ঘুরে আসলে আমি মনে করি সবার অনেক ভালো লাগবে, কারণ গাইস এখানে না পুরো প্রকৃতির একটা ফিল দেয়। মানে যে কিছু কিছু গ্রাম আছে না, ঢাকার অনেক দূরে, মানে সারা রাত লাগে যেতে, তো লং ড্রাইভ আর কি, যাদের বাসা অনেক দূরে, তো ওই সমস্ত গ্রামের মতো একটা ফিল পাওয়া যায়। কি বলবো গাইস, সত্যি কথা বলতে যারা যারা মিরপুরের আশেপাশে আছো তারা অবশ্যই এখানে ঘুরতে আসবা। আর গাইস দেখেন, মানে কত সুন্দর করে সযত্নে মানে এই ফুলগুলো যে টেক কেয়ার করে না, সত্যি যারা এই কাজগুলো করে তারা একটা জিনিয়াস। কারণ সত্যি কথা বলতে এক একটা গাছের পিছনে অনেক পরিশ্রম হয়। কারণ পরিশ্রম যদি না হয় বা এগুলোর যদি মানে যেহেতু গাছ বা ফুল গাছ এইভাবে একটু টেক কেয়ার বেশি করতে হয়। ফুল গাছগুলো টেক কেয়ার করলে কি হয়, ফুলটা ভালো হয়, গাছ একটু বড় হয়। মানে সত্যি কথা বলতে কি, এই জায়গাটায় আসলে অবশ্য বুঝতে পারবেন আপনারা যে কেন আর কি আমি এই কথাগুলো বলেছি। কারণ তারা একটা গাছকে ছোট থেকে বড় পর্যন্ত অনেকটা মানে যত্ন করতে হয়। আর সত্যি কথা বলতে গাইস, ভিডিওতে কতটুকু আপনারা ভালো দেখতে পারতেছেন সেটা অবশ্য জানি না। তো বাস্তবে দেখলে সত্যি কথা সবাই অবাক হয়ে যাবেন, এত সুন্দর এই নার্সারিগুলো। অবশ্যই যদি সময় সুযোগ পান ঘুরে যাবেন।
আর এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো গাইস আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো গাইস সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।